চলে এলাম মাই মাস্টারের সুপার রিচের ১৯তম পর্বের রিক্যাপ নিয়ে। এই পর্বে যা যা হয়েছে চলুন একবারে গভীরে গিয়ে দেখে আসি। এই পর্বের পুরো গল্পটাকে আমরা ৪টা ভাগে ভাগ করে দেখব। প্রথমে দেখব কিভাবে হিংসা থেকে ঝামেলা শুরু হয়, তারপর মাস্টারের আসল শক্তি কতটা ভয়ঙ্কর, এরপর একটা রহস্যময় বাঁশবনের দিকে যাত্রা, আর শেষে গিয়ে এক বিপজ্জনক গুহার খোঁজ। তো চলুন আর দেরি না করে প্রথম ভাগটা দিয়েই শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি আমাদের মেইন ক্যারেক্টার আর তার প্রতিদ্বন্দ্বী চোরের মধ্যে বিশাল এক ঝামেলা লেগে গেছে, মানে একেবারে উত্তপ্ত পরিস্থিতি। তো সরাসরি সিনিয়রের কাছে গিয়ে নালিশ করে বসল যে আমাদের হিরোয় নাকি ওকে আগে মেরেছে, কিন্তু আমাদের হিরো ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে সাথে সাথে জানিয়ে দেয় যে সে শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। কিন্তু সিনিয়র কিন্তু মোটেও বোকা নন। তিনি ঠিকই ধরে ফেললেন যে চোর এসব কথা একেবারে ডাহা মিথ্যা। আসলে আমাদের মেইন ক্যারেক্টার বেশি ট্রেজার পেয়েছে, আর সেটাই চোর সহ্য হচ্ছে না। পুরো ব্যাপারটাই হিংসা থেকে হচ্ছে। তো এই ঝামেলা মেটানোর জন্য সিনিয়র একটা দারুণ বুদ্ধি বের করলেন। তিনি বললেন, এখন থেকে যার যা ট্রেজার পাবে সব এক জায়গায় জমা হবে, আর সেখান থেকে একটা অংশ তাদের দেয়া হবে যারা কিছুই পায়নি। বেশ ন্যায্য একটা সমাধান, তাই না? সবাই এতে রাজি হয়ে গেল। একদিকে যখন দলের ভেতরের এই ছোটখাটো ঝামেলা মিটমাট হচ্ছে, ঠিক তখনই অন্যদিকে কিন্তু একটা বিশাল বিপদ ঘনিয়ে আসছে। এবার সিনটা চলে যায় এল্ডারদের কাছে, আর সেখানে এক প্রতিদ্বন্দ্বী গ্রুপের কাছ থেকে একটা খুবই চিন্তার খবর এসে পৌঁছায়। খবরটা হলো লিন সাভান বলে একজনের নেতৃত্বে আর একটা গ্রুপ এমন একটা ট্রেজার খুঁজে পেয়েছে, ভাবা যায়, যা দিয়ে একজন সরাসরি আর্থ ইমমর্টাল লেভেলে পৌঁছে যেতে পারে। মানে এই ট্রেজারটা পুরো দুনিয়ার ক্ষমতার ভারসাম্যই বদলে দিতে পারে। এই খবর পেয়ে সেক্ট লিডার তো সোজা মাস্টারের কাছে এলেন তার শিষ্যের বিপদের কথা জানাতে। কিন্তু মাস্টার কি করলেন? তিনি একেবারে দুর্বল হওয়ার ভান করলেন। বললেন যে তিনি নাকি সবচেয়ে দুর্বল এল্ডার, তাই কিচ্ছু করতে পারবেন না। আর অবাক করা ব্যাপার হলো, সেক্ট লিডার তার কথা বিশ্বাসও করে নিলেন। আর এখানেই মাস্টারের আসল রূপটা ফুটে ওঠে। সবার সামনে তিনি নিজেকে একদম দুর্বল বলে পরিচয় দেন, কিন্তু তার আসল শক্তি, সে তো তার শিষ্যকে খাওয়ানোর জন্য আস্ত একটা ড্র্যাগন মেরে ফেলেছিল। মানে তার ক্ষমতার আসল গভীরতাটা কেউ ধারণাও করতে পারে না। ঠিক তখনই আরেকটা রহস্যময় মেয়ের এন্ট্রি হয়। সে এসে মাস্টারকে খেপাতে শুরু করে, আর এমনভাবে কথা বলে যেন সে মাস্টারের এই দুর্বলতার নাটকের পেছনের সত্যিটা জানে। কিন্তু এত কিছুর পরেও মাস্টারের মুখে কোনো চিন্তার ছাপই নেই। তিনি একদম নিশ্চিত যে তার শিষ্যের কিচ্ছু হবে না। কারণটা কি? প্রথমত, ড্রাগনের মাংস খেয়ে তার শরীর এমনিতে অনেক শক্তিশালী। দ্বিতীয়ত, তার কাছে অনেক পাওয়ারফুল ট্রেজার আছে। আর সব শেষে সে সাধারণ গড ট্রান্সফরমেশন লেভেলের ফাইটারদের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। এরপর দেখতে দেখতে 1 মাস কেটে যায়, আর ঠিক তখনই একটা মেন্টাল মেসেজের মাধ্যমে গল্পের মোড় একেবারে ঘুরে যায়। কি সেই মেসেজ? আমাদের হিরো যখন ঘুমাচ্ছিল তখন তার মাস্টার সরাসরি তাকে নির্দেশ দেয়, বোকার মতো ঘুমিও না, সোজা বাঁশবনে যাও। এখন এই বাঁশবন কিন্তু খুবই খতরনাক একটা জায়গা হিসেবে পরিচিত, কিন্তু সবাই ভাবে যেহেতু মাস্টার নিজে যেতে বলেছেন, তার মানে ভেতরে নিশ্চয়ই কোনো বিশাল ট্রেজার লুকিয়ে আছে। আর সেই গুপ্তধনের লোভে সবাই মিলে বিপদ মাথায় নিয়ে সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তবে সবাই রাজি হলেও চো কিন্তু বেঁকে বসল। তার রাগ তখনও কমেনি। সে সোজা বলে দিল যে সে কোথাও যাবে না, আর আমাদের হিরোর ওপর দোষ চাপিয়ে বলল সে নাকি সবাইকে ইচ্ছা করে ফাঁদে ফেলতে চাইছে। কিন্তু তার এই একটা ভুল সিদ্ধান্তই তার জন্য কাল হয়ে দাঁড়াল। সে দল থেকে আলাদা হতেই শত্রুপক্ষ যারা ওত পেতেছিল তারা সাথে সাথে তার ওপর হামলা করে, চোখে মেরে তার স্পেস রিংটাও তারা কেড়ে নেয়। কি মর্মান্তিক পরিণতি! তো চোর এই পরিণতির পর দলের বাকিরা কিন্তু তাদের যাত্রা থামায়নি। তারা এগিয়ে যেতে থাকে এবং শেষে এমন এক জায়গায় গিয়ে পৌঁছায় যা তাদের সবার ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তারা বাঁশবনের ভেতরে একটা গোপন গুহা খুঁজে পায়, আর সেই গুহার ভেতরে যা ছিল তা দেখে তাদের চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড়। সোনা, রূপা আর গুণে শেষ করা যাবে না এমন সব স্পিরিচুয়াল গ্রেডের অস্ত্রে ভর্তি পুরো গুহাটা। আর তখনই মাস্টার এই দুনিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জানায়, সেটা হলো অস্ত্রের পাওয়ার লেভেল। এখানে মোট 4টা স্তর আছে: নোমা গেট, স্পিরিচুয়াল, ইমমর্টাল, আর সবার উপরে হেভেন গেট। আর এইখানেই আসল টুইস্ট। গুহার ভেতরে তারা যে বর্ষাটা খুঁজে পায় সেটা কোনো সাধারণ অস্ত্র না, ওটা হলো সর্বোচ্চ লেভেলের, মানে একটা হাই লেভেল হেভেন গেট স্পিয়ার। ভাবা যায় কি অসম্ভব একটা জিনিস। ব্যাপারটা কতটা বড় সেটা বোঝানোর জন্য বলি, এই লেভেলের একটা অস্ত্র বড় বড় শক্তিশালী গোষ্ঠীর কাছেও থাকে না বললেই চলে। এটা এতটাই দুর্লভ আর শক্তিশালী। কিন্তু যেই না আমাদের হিরো বর্ষাটা হাতে নিল, অমনি পুরো গুহাটা থরথর করে কাঁপতে শুরু করল। মনে হচ্ছে যেন এই ট্রেজার পাহারা দেওয়ার জন্য কেউ ছিল, আর সে এখন জেগে উঠেছে। আর ঠিক তাই, একটা বিশাল সিংহের মতো ভয়ঙ্কর জন্তু তাদের সামনে এসে হাজির হয়। বিপদ বুঝে আমাদের হিরো এক মুহূর্ত দেরি করে না। সে সাথে সাথে সিনিয়রকে বলে ওই মেয়েটাকে নিয়ে পালিয়ে যেতে। আর এই টান টান উত্তেজনার মধ্যেই পর্বটা শেষ হয়ে যায়। একটা হেভেন গ্রেড অস্ত্র পাহারা দিচ্ছে একটা হেভেন গ্রেড জন্তু। তারা কি এই বিপদ থেকে বাঁচতে পারবে, নাকি এই গুপ্তধনই তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে? উত্তর জানতে হলে তো পরের পর্বের জন্য অপেক্ষা করতেই হবে।